ভাই, আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লিন এবং কপিরাইট স্ট্রাইক যদি আসে, তাহলে 2023 সালে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন কি পারবেন না? দেখেন, মনিটাইজেশন অন করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে কপিরাইট ক্লিন এবং কপিরাইট স্ট্রাইকটা কি। এখন কপিরাইট ক্লিন সম্পর্কে আমি আগে বলবো, তারপরে কপিরাইট স্ট্রাইক সম্পর্কে বলবো। এখন কপিরাইট ক্লিন হচ্ছে, দেখেন আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, এই ভিডিওটার যে মিউজিক হতে পারে বা আপনার টাইটেল হতে পারে অন্য একজনের ব্যবহার করা। যখন অন্য একজনের ব্যবহার করা যদি সেইগুলো আপনি ব্যবহার করেন, তাহলে পরে আপনার চ্যানেলে কপিরাইট ক্লিনটা আসতে পারে। আর আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লিন যদি আসে ভাই, আপনি যত কষ্ট করে ভিডিওটা তৈরি করে নতুন করে তৈরি করে ভিডিও আপলোড দিচ্ছেন, সেটাই আপনার সম্পূর্ণ লস যাবে। কারণ আপনি তৈরি করে আপলোড করছেন, ওই ভিডিও থেকে যে ইনকামটা হবে সেই ইনকামের একটা টাকাও আপনি পাবেন না। কারণ ওই টাকাটা চলে যার ভিডিও থেকে মিউজিক এবং যার ভিডিও থেকে টাইটেল এবং ভিডিও ফুটেজ নিয়ে এসেছেন, তার অ্যাকাউন্টই ওটা চলে যাবে। তাহলে আপনার কি দরকার আছে ভাই পরের মিউজিক বা পরের ভিডিও ফুটেজ, পরের টাইটেল আপনি ব্যবহার করে আপনার চ্যানেলে টাকা আরেকজনের দিয়া? কি দরকার যে নিজের কষ্ট করে ভিডিও করবো, সে নিজে কষ্ট করে ভিডিও আপলোড করব, সেই টাকা অন্য একজনের হাতে চলে যাবে? এটা কোনো দরকার আছে? যদি অন্য একজনের হাতে চলে যায় তাহলে আপনার তো ইউটিউবে কাজ করার কোনো দরকার নেই। ইউটিউবে যে কাজ করতে চান, আপনি নিজের কোয়ালিটি দিয়ে আপনি কাজ করুন, তাহলে আপনার চ্যানেলে পেড ক্লিন কখনোই আসবে না। আপনি নিজের কোয়ালিটি দিয়ে তৈরি করুন, দেখেন আপনার চ্যানেলে ক্লিন আসবে না। আর কপিরাইট ক্লিন যদি আসে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অন করতে পারবেন। ভয় নাই, আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না এমন কিছু না, আপনি অন করতে পারবেন। কিন্তু মনিটাইজেশন অন করলে আপনার যে টাকাটা, সে টাকাটা ওই ইউটিউবারের পকেটে চলে যাবে। তাহলে আপনার কি দরকার আছে ভাই আপনার নিজের কষ্ট করা ভিডিও আর একজনের দিয়া? কোনো দরকার আছে? আমার যুক্তি মতে তার কোনো দেওয়ার কোনো যুক্তিকতা নেই। এখন আমি বলবো কপিরাইট স্ট্রাইক। এখন কপিরাইট স্ট্রাইকটা কি? কপিরাইট স্ট্রাইক হচ্ছে, দেখেন আপনার কপিরাইট স্ট্রাইক 3 বার দেবে। কয় বার? 3 বার দেবে। এখন প্রথম যে কপিরাইট স্ট্রাইক দেবে, সেই স্ট্রাইকে যদি আপনার নিজের ভুলটা যদি নিজে সংশোধন না করতে পারেন, তাহলে আপনার দ্বিতীয়বার স্ট্রাইক দেবে। এবং দ্বিতীয়বার যখন স্ট্রাইক দেবে, তখনও যদি আপনার নিজের ভুলটা নিজে সংশোধন না করতে পারেন, তাহলে তৃতীয়বার স্ট্রাইক দেবে। এবং তৃতীয়বার স্ট্রাইক দিয়ে যখন আপনার চতুর্থবার স্ট্রাইক দেওয়ার সময় আপনার চ্যানেলটা ওরা গায়েব করে দেবে। এখন গায়েব করে দেওয়া মানে কি? আপনার চ্যানেল ইউটিউব থেকে ডাইরেক্ট মুছে দেবে। আপনি কখনোই ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যেমন আপনার বুঝোই, আপনি একজনকে মার্ডার করে জেলে গেছেন, দেখছে কি আপনার বয়স কম, যার কারণে আপনাকে বাড়ি পেটিয়ে দিয়েছে। আপনি আবারও মার্ডার করে জেলে গেছেন, আপনার বয়স কম বলে আপনারা আবার বাড়ি পাঠা দিয়েছেন। যখন আবার মার্ডার করে জেলে গেছেন, তখন আপনারা আবারও বয়স কম বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং চতুর্থবার যখন আপনি আবার মার্ডার করে গেছেন, তখন আপনারা আর বাড়ি পাঠিয়ে দেবে না। তখন কি করবে? আপনার গলায় ফাঁসি দিয়ে ডাবের সাথে ঝুলো দেবে। তাহলে ইউটিউবে একই রকম, আপনার চ্যানেলে 3 বার যদি স্ট্রাইক আসে, পরের বার স্ট্রাইক আসার সময় আপনার চ্যানেল থেকে বাদ করে দেবে। তাহলে কপিরাইট স্ট্রাইক আসে না আসে, সেই রকমভাবে আপনি আপনার চ্যানেলে কাজ করুন, কোনো ভয় নেবেন না, আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে। এছাড়াও কপিরাইট ক্লিন যদি আসে, আপনি একটা কথাই মনে রাখবেন, কপিরাইট ক্লিনের সময় আপনার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবেন, ও কোনো অসুবিধা নাই। কিন্তু মনিটাইজেশন অন করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে আপনার চ্যানেলটা কপিরাইট ক্লিন না থাকে।
কারণ কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনার চ্যানেলে অনেক সমস্যা দেখা দেবে। কারণ তারা অনেক সময় অন করে দেবে না, বা আপনার অনেক সময় আপনার চ্যানেলটাও ওরা গায়েব করে দিতে পারে, বা হারিয়ে দিতে পারে, বা মুছে ফেলতে পারে। খালি ওরা না, আপনার চ্যানেল যদি কপিরাইট ক্লিন আছে, যাদের কারণে এসেছে, যাদের ভিডিওর ফুটেজ বা যাদের মিউজিকের কারণে আপনার চ্যানেলে এসেছে, তারাও ইচ্ছে করলে আপনার ভিডিও, আপনার চ্যানেলটা তারা ইউটিউব থেকে মুছে ফেলতে পারে। যার কারণে আপনি কখনো ইউটিউবে আর কখনো কাজ করতে পারবেন না। তাই আপনি একটা কথাই মনে রাখেন, ইউটিউবে কাজ করতে হলে আপনার চ্যানেলে কখনো কপিরাইট ক্লিন এবং কপিরাইট স্ট্রাইক আসতে দেবেন না। আর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লিন যদি আসে, তাহলে পারে আপনার ওই চ্যানেলে আর কাজ করার দরকার নেই। আপনি আবার নতুন করে নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে আপনি আবার কাজ করুন। পুনরায়ভাবে আপনি যখন অ্যাকাউন্ট খুলে আবার কাজ করবেন, আপনি আগের চ্যানেলে যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলো পরের চ্যানেলে যদি না করে থাকেন, তখন আপনি নির্ঘাতভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।